হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে একটা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা হলো যারা দলিল করতে চান, নতুন জমি কিনতে চান বা কেনার পরে যে দলিল করবেন সাব রেজিস্ট্রার অফিসে, সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যেয়ে দলিল করতে কি, কি লাগে বা কোন ক্ষেত্রে কি দলিল করবেন। ১ নাম্বার হলো দলিল করতে অবশ্যই যেটা লাগবে আপনার এনআইডির অরিজিনাল কপিটা। বা ভেরিফিকেশন যে একটা এনআইডি কপি আছে অনলাইনে বের হয় ওইটা। ১ নাম্বার লাগবে আপনার এনআইডি কার্ডের অরিজিনালটা। নট এটা ফটোকপি হলেও হবে না বা ডুপ্লিকেটটা হলেও হবে না। আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা লাগবে অথবা অনলাইন ভেরিফিকেশন কপি প্রিন্ট আউট করে ওটা নিলেও হবে। ২ নাম্বার যেটা লাগবে আপনার হলো আপডেট ভূমি উন্নয়ন কর রসিদ বা খাজনা যেটা বলেন, খাজনা রসিদটা অবশ্যই লাগবে। আপডেট ভূমি উন্নয়ন কর রসিদ এবং খাজনা রসিদটা অবশ্যই লাগবে। তাহলে ১ নাম্বার এনআইডি কার্ডের ফটোকপি না অরিজিনাল কপিটা এবং ২ নাম্বার হইলো আপডেট ভূমি উন্নয়ন করের রসিদটা। ৩ নাম্বার যেটা লাগবে আপনি যার কাছ থেকে জমিটা কিনতেছেন ওনার ওই দলিলটার অরিজিনাল নকল কপি। অরিজিনাল কপি তো ৪-৫ বছর পর বের হয় কিন্তু নকল যে কপিটা আছে ওইটা অবশ্যই লাগবে। অবশ্যই লাগবে যদি সাবকবলা বা হেবার ক্ষেত্রে যে কোনো দলিলের ক্ষেত্রেই মানে সাবেক মালিকের অরিজিনাল দলিলটা নকল কপিটা লাগবে। নকল কপিটা এনআইডির অরিজিনাল কপি আর হইলো আপনার ভূমি উন্নয়ন রসিদ। ৩ টা কপি অবশ্যই লাগবে। আর ৪ নাম্বার হলো যারা ওয়ারিশ সূত্রে বন্টনামা দলিল করবেন তাদের তো আর বায়া দলিলটা থাকবে না। বাপ মার যে মিউটেশনটা লাগবে। মানে নামজারির অরিজিনাল কপিটা লাগবে। ডিসিআর এর অরিজিনালটা লাগবে। তাহলে আর ওই দলিলটা লাগবে না যে নকল দলিল। কারণ আপনার মৃত মানুষের তো অরিজিনাল কোনো নকল কপি হয় না। সেই ক্ষেত্রে নামজারি অরিজিনালটা লাগবে। আর আপনারা যা সাবকবলা বা দানপত্র বা পাওয়ার অফ অ্যাটর্নি বা পাওয়ার বন্টনামা যেটাই করেন না কেন সবার ক্ষেত্রেই সেম জিনিস। দলিল করতে সাধারণত ৩ টা জিনিস লাগে। ১ নম্বর হলো এনআইডির অরিজিনাল কপি, ২ নম্বর খাজনার অরিজিনাল কপি, ৩ নম্বর হলো সাবেক মালিকের অরিজিনাল যে নকলের কপিটা। এই ৩ টা। আর ওয়ারিশ সূত্রেই শুধু আপনার লাগবে হলো ওই যে মিউটেশন অরিজিনাল কপিটা। মিউটেশন অরিজিনাল কপি সবার ক্ষেত্রেই লাগবে কিন্তু যারা রেকর্ডীয় মালিক তাকে রেকর্ডীয় পর্চা লাগবে। খাজনার সাথে তো মিউটেশন থাকবেই। মিউটেশন বলতে নামজারি অরিজিনাল রেকর্ডীয় পর্চাটা। সো আপনার ৪ টা জিনিস মনে রাখলেই হবে। ৩ টা বাধ্যতামূলক, একটা অপশনাল কিন্তু মূলত ৪ টা জিনিসই সাথে অ্যাটাচ করে দিতে হবে। ১ নাম্বার এনআইডি, ২ নাম্বার খাজনার অরিজিনাল কপি, ৩ নাম্বার নকলের কপি আর ৪ নাম্বার হলো রেকর্ডীয় পর্চা বা মিউটেশন কপির অরিজিনাল। সবগুলাই অরিজিনাল, কোনগুলাই ডুপ্লিকেট বা ফটোকপি হলে হবে না। শুধু নকল কপিটা ওই দলিলের, সাবেক দলিলের। ঠিক আছে? থ্যাংক ইউ।